আচ্ছা, এরপর এই হাদিসের মধ্যে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা তেলাওয়াত করলেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর যখন তারা ভুলে গিয়েছিল মা যুক্কিরু বিহি, কিসের? যখন মানে যখন আমি তাদের জন্য সুখ আনন্দের জন্য, আচ্ছা, আহ, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যুক্কিরু, যে উপদেশ দেওয়া হয়েছিল সেগুলো যখন তারা ভুলে গিয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদের সুখের জন্য তাদের আনন্দের জন্য সব দরজা খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, অবশ্যই তাদেরকে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অথবা তাদেরকে যা কিছু দেওয়া হয়েছিল তারা তা নিয়ে, ইজা ফারিহু, তারা তা নিয়ে উৎফুল্ল অবস্থায় ছিল, উৎফুল্ল হলো, উল্লেসিত হলো, আনন্দ উদযাপন করলো। তো আখাযনাহুম বাগতা, আর আমি তাদেরকে হঠাৎ কি করব, পাকড়াও করলাম। ফাইদা হুম মুবলিসুন, ফলে তারা কি হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আমি যা দিয়েছি তারা মন ফুর্তি করে খুব উদযাপন করলো, খেলো, সবকিছু করলো। যখনই আমি তাদেরকে পাকড়াও করব, সাথে সাথে তারা নিরাশ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। বলুন। এরপর আসি আমাদের পরবর্তী সূরা হচ্ছে সূরাতুল আল আরাফ। সূরা আরাফে, এটা হচ্ছে মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হচ্ছে 206টি। সূরাতুল আরাফ, এটার নাম হচ্ছে আল আরাফ। তো আরাফ এটা হচ্ছে কি, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানের নাম হচ্ছে আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানের নাম হচ্ছে কি, আরাফ। সূরা আল আরাফের অপর একটি নাম হচ্ছে আল মিকাত, সময়সূচি অথবা নির্দিষ্ট সময়। আল মিসাক, প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। আল মিসাক মানে হচ্ছে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। জি। তো এরপর আছি যে আপনার হচ্ছে আল মিসাক, সূরাতুল আরাফের অন্যতম একটি যে নাম রয়েছে সে নামের নাম, সে সে নামটা হলো কি, আল মিসাক, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। এখন এই নামগুলো কেন দেওয়া হয়েছে, কি কারণে নামগুলো দেওয়া হয়েছে, আমরা একটু আসি। আল আরাফ কেন বলা হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের আলোচনা করার পর উভয়ের মাঝে আহ, অবস্থিত এমন একটি স্থানের কথা বলেছেন যার নাম হচ্ছে আল আরাফ। আরাফ নামক একটি স্থান। আর এটি একটি হচ্ছে উঁচু একটি প্রাচীর। আরাফ এটি একটি প্রাচীর। আর এর উপর এমন একদল লোক থাকবে যারা দুনিয়াতে থাকাকালীন আমলের মাধ্যমে তারা তাদের অবস্থানটা নির্ধারণ করতে পারেনি, অর্থাৎ তাদের অবস্থান কি রকম হবে সেই ব্যাপারে তারা নিজেরাও নির্ধারণ করতে পারেনি। যার কারণে তাদের জন্য জান্নাতেরও ফয়সালা হয়নি, আবার জাহান্নামেরও ফয়সালা হয়নি। আল্লাহ তাআলা তাদেরকে আরাফে কি করে রাখবেন, আটকে রাখবেন। তো সূরার মধ্যে যেহেতু আরাফের কথা এসেছে, তাই সূরার নাম রাখা হয়েছে আরাফ। তাই সূরার নাম কি রাখা হয়েছে, আরাফ রাখা হয়েছে। এরপর আসি মিকাত কেন বলা হয়েছে। মিকাত কেন বলা হয়েছে, সূরাটাকে মিকাত কেন বলা হয়েছে? মিকাত বলা হয়েছে যে মিকাত শব্দের অর্থ হচ্ছে
সময়সূচি, নির্দিষ্ট সময়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামের যে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাতের সময়ের কথা এসেছে। সেজন্য এই সূরাতুল আরাফকে সূরাতুল মিকাত বলা হয়ে থাকে। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ওয়ালাম্মা জাআ মূসা, যখন মূসা আসলো, লিমিকাতিনা, আমার নির্ধারিত সময় অনুযায়ী যখন আমার কাছে আসলো, ওয়া কাল্লামাহু, এবং তার সঙ্গে তার রব কি করেছেন, কথা বলেছেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, এবং তার রব তার সাথে কথা বলেছেন। ক্বালা, তখন সে বলেছিল, রব্বি, হে আমার রব, আরিনি, আরিনি আনজুর ইলাইকা, হে আমার রব, আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আনজুর ইলাইকা, আমি আপনাকে দেখব। যেমন কথা হলো, আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও না, আমি তোমাকে একটু দেখতে চাই। হুম। তারপর আসি, এখানে সাক্ষাতের কথা যেহেতু আসছে, এই জন্য সূরাতুল আরাফকে সূরাতুল মিকাত বলা হয়ে থাকে। এরপর আছে মিসাক, প্রতিশ্রুতি, অঙ্গীকার, ওয়াদা। তো এই সূরার মধ্যে আপনার মহা এই সূরার মধ্যে মানব জাতির কাছ থেকে আল্লাহ তাআলার যে নেওয়া যে প্রতিশ্রুতির কথা আসছিল, সেই কথাগুলো এই সূরার মধ্যে বর্ণনা এসেছেন। এই সূরার মধ্যে কি এসেছে, বর্ণনা এসেছে। সেটা হচ্ছে কি, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ أَلَسْتُ بِرَبِّكُمْ। এই সূরার মধ্যে বলা হচ্ছে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদমা, আর যখন তোমার রব বনি আদমের পক্ষ থেকে, আদম সন্তানদের পিঠ থেকে যখন কি করা হলো, মিন জুহুরিহিম, তাদের পিঠ থেকে যখন কি করা হলো, আপনার এই ওয়াইদ আখাযা রাব্বুকা, আর এই রব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম, আর যখন তিনি তোমাদের, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে যুররিয়াতাহুম, তাদের বংশধরদেরকে বের করেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তারা তাদের নিজেদের সম্পর্কে স্বীকারোক্তি বের করেন, শাহাদা দেন, আলাস্তু বিরাব্বিকুম, এবং বলেন আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের খোদা নই, তোমাদের সৃষ্টিকর্তা নয়। তো এই যে প্রতিজ্ঞার কথা আছে, এগুলো সূরাতুল আরাফের মধ্যে এসেছেন, সেজন্য এটাকে সূরাতুল মিসাক বলা হয়। এটার ফজিলত এবং গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আখাযা সাবআল উওয়ালা ফাহুয়া হাবরুন, এই যে যে ব্যক্তি 7টি সূরা আয়ত্ত করবে, সে হচ্ছে জ্ঞানী। তো সেই 7টি সূরার মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরাতুল আল আরাফ, সূরাতুল আল আরাফ। এরপর আসি আপনার সূরার সঙ্গে শেষের মিল। সূরার শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিলের যে কারণ রয়েছে, সেই কারণগুলো বর্ণনা করেছে। বলা হয়েছে উম, মহাগ্রন্থ আল কোরআন মুমিনদের জন্য উপদেশ, মুমিনদের জন্য নির্দেশনা স্বরূপ। সেই সঙ্গে সূরাটির শুরুতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে সংকোচ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে যে জড়তা ছিল, সেই জড়তাগুলো দূর করার কথাও এই সূরার মধ্যে বলা হয়েছে। সূরার একদম শুরুতে যেমন আসি, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার নিকট কিতাব নাযিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা, এবং আপনার মনে যেন এর সম্পর্কে হারাজুম মিনহু, আপনার মনে যেন কোনো ধরনের সংকোচ না থাকে, কোনো ধরনের যেন সংকীর্ণতা না থাকে। হ্যাঁ, লিতুনজিরা বিহি, আর এর দ্বারা আপনি সতর্ক করান, মুমিনদেরকে, ওয়াজিকরা লিল মুমিনিন, এবং মুমিনদেরকে সতর্ক করানোর ব্যাপারে যেন কোনো ধরনের মনের ভিতরে কিনা থেকে সংকীর্ণতা না থাকে।
আর ওয়াজিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য একটি উপদেশ। আর শেষে কি বলা হয়েছে? শেষে কিন্তু কোরআন নাজিলের কারণ বর্ণনা করে দিয়েছেন। যেমন বলা হয়েছে যে কোরআন হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। وإذا لم تأتهم بآية قالوا لولا أجتبيتها لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون ওয়াইদা লাম তাতিহিম বিআয়া, আর আপনি যখন তাদের কাছে কোনো নিদর্শন না আনেন, ক্বালু, তখন তারা বলে, লাউলা জিতাবাইতাহা, তুমি নিজে একটি নিদর্শন বেছে না বেছে নাও না কেন, লাউলা, নাও না কেন, তাবাইতাহা, নিজে একটা কি নাও না, নিদর্শন বেছে নাও না কেন। কুল, আপনি বলুন, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, নিশ্চয় আমি আমার রবের পক্ষ থেকে আমার কাছে যা ওহী নাযিল করা হয়, আমি তাই কি করি, অনুসরণ করি, তাই মেনে চলি, তাই অনুকরণ করি, মেনে চলি, বা আনুগত্য পোষণ করি, অনুগত হয়ে চলি। হাযা বাসাইরু মির রাব্বিকুম, আর এই কোরআন তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট যে কি করবে, পথ দেখাবে, অর্থাৎ প্রমাণ হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে কি, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউমিনুন, আর যারা ঈমানদার রয়েছে, যারা মুমিন বান্দা রয়েছে, তাদের জন্য এই কোরআনের মধ্যে কি রয়েছে, হিদায়াত রয়েছে এবং রাহমত রয়েছে। তো যাতে মুমিনরা এই কিতাবকে আঁকড়ে ধরে, এবং আর যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে হক এবং বাতিলের যে লড়াইয়ে তাকে হকের উপর সবসময় ইস্তেকামত রাখবেন, অটল রাখবেন, এবং তাকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি এবং সাফল্যের পথে পরিচালিত করবেন। আমি প্রথম ক্লাসে কোরআনের অনেকগুলো ফজিলত বর্ণনা করেছিলাম, আলহামদুলিল্লাহ। এগুলো যদি একটু পড়ার জন্য বেশি বেশি করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সূরার মূল কেন্দ্রের বিষয়বস্তুটা কি? মূল কেন্দ্রের যে বিষয়বস্তু হচ্ছে কি, হক এবং বাতিলের মাঝে যে সংঘাত হবে, সেই সংঘাতের স্বরূপ এবং সংঘাতের প্রকৃতি নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কায় প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন, তখন এই সূরাটি নাজিল হয়। তো সেই দিনগুলো খুবই কি ছিল, কঠিন ছিল, খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কারণ মুশরিক সমাজে ইসলামের দাওয়াতের ফলে তাওহীদ এবং শিরকের মধ্যে একটা মহা সংঘাত, একটা বিশৃঙ্খলা, একটা ঝগড়া ফাসাদ বেড়ে উঠতে যাচ্ছিল। এই সংকটময় মুহূর্তে, সময়গুলোতে মুসলিমদের কারো কারো মনেও সংকোচ বোধ করেছিল যে যে এই কি সংকট বলেছে, কেউ আবার কষ্ট, কে আবার নির্যাতনের ভয়ে খুব শঙ্কিত হয়ে উঠবে। তাই মুসলিমদের মানসিক অবস্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আয়াত নাজিল করার মাধ্যমে তাদের অবস্থানটাকে মজবুত করতে এই সূরাটি নাজিল করেন। এরপর হচ্ছে এই সূরার আলোচ্য বিষয়টা কি? সৃষ্টির শুরু লগ্নে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের লড়াই, তারপর জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের কথোপকথন, যাতে লড়াইয়ের পরিণাম ও ফলাফল স্পষ্ট হয়ে যায়। নাবিদের ইতিহাসের আলোকে হক ও বাতিলের চিরন্তন এই লড়াইয়ে পূর্ববর্তী জাতিসমূহের অবস্থার চিত্রায়ন করা হয়েছে এই সূরার মধ্যে। এরপর হচ্ছে পূর্ববর্তী যুগের যেসব আম্বিয়া এবং যেসব আম্বিয়ারা ছিল এবং তাদের উম্মত সমূহের ইতিহাস বর্ণনার পর মুসলিম এবং কাফির উভয় দলের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। এরপর হচ্ছে মুমিনদের আল্লাহ তাআলা নাজাত দেন এবং কাফিরদের ধ্বংস করেন, এ বিষয়ে আলোচনা এসেছে। এরপর যুগের পূর্ববর্তী যুগের জাতিসমূহের কেন ধ্বংস করা হয়েছে, কারণগুলো কি, এবং এই কারণগুলোর তালিকা একদম শুরুতে আছে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারপর হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা কখনো অহংকার পছন্দ করেন না, কখনোই অহংকার পছন্দ করেন না। এরপর হচ্ছে হক এবং বাতিলের লড়াই, শয়তানের যেসব যে হাতিয়ারগুলো ব্যবহার করত, সে ব্যাপারও এখানে দিক নির্দেশনা স্পষ্ট বর্ণনা এসেছে। হক এবং বাতিলের লড়াইয়ে বানি ইসরায়েলের যে বিশৃঙ্খলা ছিল, বানি ইসরায়েলের যে ফাসাদ ছিল, সেগুলোর বর্ণনা এসেছে। এবং মূসা আলাইহিস সালামের মতো
যে নবীর উপস্থিতি এবং অসংখ্য মুজিজা সেই বনী ইসরায়েলের সামনে প্রত্যক্ষ করার পরেও তারা কিন্তু সেই ব্যাপারে সন্দেহ এবং সংশয় অবস্থায় ছিল, এবং তাদের অবস্থান নড়বড়ে ছিল। সর্বশেষ বনী ইসরায়েলকে আপনার আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে, তাদের যে একগমিতার কারণে, মুনাফিকতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর হচ্ছে আপনার বনী ইসরায়েলের যে সংশয়, যে দ্বিধার কারণ কি, সেটা হলো তাদের আকীদায় দ্বিধা এবং সংশয় ছিল, সন্দেহ ছিল। মুমিন হওয়ার পর ফিরআউনের জাদুকরদের আকীদার উপর ইস্তেকামাতের যে দি- রয়েছে একটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো দৃষ্টান্ত হিসেবে এই সূরার মধ্যে নমুনা হিসেবে পেশ করা হয়েছে। এরপর হচ্ছে সূরার শেষে আসহাবুস সাবত, আসহাবুস সাবতি, আসহাবুস সাবতি বলতে বনি ইসরায়েলে কে আল্লাহ তাআলা শনিবারে মাছ শিকার করার ক্ষেত্রে নিষেধ করেছিলেন, কিন্তু তারা নিষেধ অমান্য করে তারা নিজেদের এই ভীষণ আযাবের সম্মুখীন হয়েছিল। এই ঘটনাকে মূলত আসহাবুস সাবতি, আসহাবুস সাবতি মানে শনিবারের ঘটনা, শনিবার ওয়ালা। তো শনিবারের ঘটনার আলোকে বনি ইসরায়েলের তিনটি দলের কি করেছেন, যে দৃষ্টান্ত নমুনা হিসেবে উপস্থাপন করেছেন। আবারও এমন কেন? হ্যাঁ দুঃখিত, আজকে একটু নেট একটু ডিস্টার্ব দিচ্ছে। যাই হোক, আমরা একটু দেখি ইনশাল্লাহ কতটুকু পর্যন্ত যেতে পারি ইনশাল্লাহ। এরপর হচ্ছে কি, সে তিনটি দলের নমুনা স্থাপন করেছেন আসহাবুস সাবতের ঘটনার আলোকে। বনি ইসরায়েলের তিনটি দলের নমুনা এই সূরার মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইস্তেকামাতের উপর মুমিনদের একটি দলের নমুনা করেছেন। তারা সব সময় আল্লাহ তাআলার আদেশের আনুগত্য করেছিল, এবং আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন সেগুলো তারা এই নাহি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের তারা নিষেধ করেছিল, বনী ইসরাইলদের মধ্যে একটি দল। দ্বিতীয় দল হচ্ছে নাফরমান ফাফির দল। তারা আল্লাহ তাআলা যে বেঁধে দেওয়া যে সীমারেখা ছিল, সেই সীমারেখাগুলো তারা লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়েছিল, এবং তারা আল্লাহর তারা যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশগুলো কি করেছিল, অমান্য করেছিল। তিন নাম্বার, যে আপনার অস্থির চিত্ত নেতিবাচক দল, অর্থাৎ তারা কেবল শুধুমাত্র আল্লাহ তাআলার যে নিষেধগুলো মেনে চলেছিল, কিন্তু ইসলাহ তথা সমাজের পরিশুদ্ধির কাজে তারা কোনো কাজ করেননি। তো ফলাফল কি হলো বনী ইসরাইলের এখান থেকে? ফলাফল যেটা হয়েছে সেটা হচ্ছে এই আপনার ফলাফল যেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন মুমিনদের দল, মুমিনের যে দল যারা ইসলাহ তথা সংশোধন এবং সমাজ শুদ্ধির দায়িত্ব পালন করেছিল, তারা হচ্ছে নাজাত লাভ করেছিল। আর যারা নাফরমান ফাফির দল, তারা আযাবে ধ্বংস হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তৃতীয় দলের সঙ্গে কেমন আচরণ করেছিলেন তা কিন্তু এই সূরাতুল আরাফের মধ্যে বর্ণনা করেনি। কারণ এই যে তৃতীয় দল কি, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার যে নিষেধ ছিল সেগুলো তারা মেনে চলেছে, কিন্তু ইসলাহ নিজেদের যে সংশোধন এবং যে সমাজ পরিস্থিতির ব্যাপারে তারা কোনো ধরনের কি করেনি, অবদান বা কাজ করেননি। এরপর হচ্ছে সৃষ্টির পূর্বে রূহের জগতে সকল মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন। আর এই সূরাতুল আরাফের মধ্যে তিনটি স্থানে তিনি যে গাফলাতির ব্যাপারে কিন্তু সতর্ক করেছেন। সূরা আপনার হচ্ছে কি 172, 179 এবং 205 নম্বর আয়াতে তিনটি গাফলাতের ব্যাপারে সতর্ক করেছেন। আনুষঙ্গিক বিষয়, এই সূরাতুল আরাফের মধ্যে এবং পুরো কোরআনে হযরত মুসা আলাইহিসসালামের আলোচনা বারবার এসেছে। কারণ বনি ইসরায়েলের এক এক প্রজন্ম এক এক রকম স্বভাব, প্রকৃতি এবং চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল। তাই বনি ইসরায়েলের ইতিহাস থেকে মুসলিমরা যেন এমন কিছু যেন শিখতে পারে
যেগুলো বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে তাদের কাজ করবে। সর্বোপরি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে বানি ইসরায়েলের ঘটনাগুলো থেকে যে যে সব বাস্তবধর্মী অভিজ্ঞতা রয়েছে সেগুলো তারা কি করতে পারে, অর্জন করতে পারবে। এরপর হচ্ছে 2 নাম্বার, কোনো মন্দ কাজ যদি হতে দেখলে সেক্ষেত্রে কোনো মুসলিমকে চুপ থাকা উচিত নয়। যদি তার যে ধারণা যদি থাকে যে যারা এই মন্দ কাজগুলো করছে তারা তার কথা কথা কোনো কিছুতেই শুনবে না, মানবে না, তবুও সে কি করবে, প্রতিরোধ করবে, প্রতিরোধ বা কিংবা প্রতিবাদ করবে, যাতে সে তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে কি পায়, অব্যাহতি পায়, এবং আল্লাহর কাছে অন্তত অতটুকু যেন বলতে পারে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এটাই হচ্ছে সূরাতুল আরাফের 166 নম্বর আয়াতে এই মেসেজ। 3 নাম্বার, ফিরআউনের জাদুঘরগণ যখন মুসা আলাইহিস ইসলামের মুজিজা দেখে ঈমান আনয়ন করলেন, তখন তারা তাদের নতুন আকীদা এবং বিশ্বাসের প্রতি নিজেদের যে সংকল্প, যে নিজেদের যে প্রত্যয়, সেগুলো বহিঃপ্রকাশ করতে তারা সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। তো এই আলোচ্য সূরাটির সমাপ্ত হয় আপনার সিজদার কথা দিয়ে, যাতে ফিরানোর জাদুঘরদের সিজদার কথা আমাদের কাছে যেন মনে পড়ে যে তারা তো একসময় কত বড় বড় জাদুকর ছিল, কিন্তু তারা মুসা আলাইহিস সালামের মুজিজার কাছে হার মেনে নিয়েছেন। আল্লাহর সামনে তারা কি করেছেন, যে সিজদায় নত হয়ে গেলেন। ফিরআউনের জুলুম নির্যাতনকে তারা তুচ্ছ জ্ঞান করার কথা মনে পড়ে, যে এই যে জাদুকরদের কথা আমরা স্মরণ করি, তাই যে তারা, যে ফিরআউন কত বড় জালেম ছিল, সে এবং কত মুসলমানদের উপর কিভাবে যে নির্যাতন করেছিল সেগুলো যেন মনে পড়ে, এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং আল্লাহর সামনে তাদের যে বিনয়াবত হওয়ার কথা যেন মনে পড়ে। তো এই ব্যাপারেও কিন্তু এই সূরার মধ্যে মেসেজ এসেছেন। তারপর 4 নম্বর, যারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওই বিনয় অর্থাৎ বিগলিত হয়ে, খুব অনুনয় বিনয় হয়ে নির্জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা তাদেরকে কখনো কি করেন না, পছন্দ করেন না। যেমন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা অনুনয় বিনয় হয়ে বিনীতভাবে এবং গোপনে তোমরা তোমাদের রবকে ডাকো, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আর তিনি সমলঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় হয়ে, একদম আনুগত্যশীল হয়ে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, ডাকলে তিনি তোমাদেরকে পছন্দ করবেন। আর যদি না ডাকো, তারা সীমালঙ্ঘনকারী হিসেবে তার কাছে চিহ্নিত হবে। তাহলে তাহলে সে তিনি সেক্ষেত্রে তা কি করেন না, সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাদাবু আখাযাল আলওয়াহ। আর মূসার রাগ, মূসার ক্রোধ, মূসা আলাইহিস সালামের যে ক্রোধ যখন নীরব তথা প্রশমিত হলো, তখন তিনি সেই ফলকগুলো কি করে নিলেন, তুলে নিলেন। এই আয়াতে মূসা আলাইহিস ইসলামের ক্রোধ যখন নীরব হলো, এর অর্থ বলা হয়েছে মূসা আলাইহিস ইসলামের যে রাগ ছিল, যে ক্রোধ তখন শান্ত হলো, এমনটা বলা হয় নাই, বরং নীরব হলো বলা হয়েছে। কারণ রাগ যেন মানুষের শাসক, সে সে যেটি আপনার হচ্ছে তাকে আদেশ এবং নিষেধ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রজ্ঞা, আমাদের সহিষ্ণুতা দান করুন, আমিন। আল্লাহ তাআলা যে আজকের যে আলোচনার মধ্যে দিয়ে আমরা সূরাতুল আনআম, সূরাতুল আরাফ আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। যা কিছু পড়লাম, যা কিছু শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের পথে আমাদেরকে চলার, জানার, মানার তৌফিক দান করুন। আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।